কাম করতে পারলে ওই যে 5টা স্তম্ভ এটা ঠিক রাখা যদি ভারত থেকে খুব করো, কিন্তু দেহানি আল্লাহর কাম এনি করে যাও। তে ধরো এটা বুঝাইছে যে রং বিরঙ্গের ফুল ফুটেছে হাইরে এশকের বাগিচা, এটা একটা এশকের বাগিচা, রং বিরঙ্গের ফুল ফুটেছে হাইরে এশকের বাগিচায় প্রেমিক হইলে ধরতে পারে, অপ্রেমিকে বোঝা দেয়। 18 মোকামের মাঝে 18 জন পাওয়া যায়। লাহুত মুলকুত না সূর্য বৃত্তত্ব করো 4 জায়গায়, চোখেতে মেকাইল আছে, সব কিছু দেখতে আছে, কর্ণদামে আদারেল আছে, জীবে রুহ লইয়া যায়, মুখেতে হয় মুখ মদিনা, তার উপরে বারামখানা, ইয়ার নিচে আর ফাতের মাঠে 9 লাখ হাজি দেখতে পাই। কেরামিন কাতেমিন কান্দে, রোজের হিসাব রোজ বানতাছে, জিব্বার নিচে 3 জন বসে তবজি জপে নিরালাই। আর হিন্দুয়ানিতে বুঝা 18টা মুকাম লেখছে। সুরাতে সুরামণি আদ্যে ব্রহ্মসিটি বট মধ্যে মহাবীর করণ বসতি, চক্ষেতে কালাসান বসে সদাই করে ধ্যান, নাসিকাতে নিত্যানন্দন মধু করে প্রাণ, কর্ণেতে চৈতন্য গোসাই করেন সাবধান, মুখেতে সমুদ্র বসে 32 জোয়ান, জিব্বামূলের নারদমণি যুগায় কণ্ডল, গঙ্গা যমুনা হইতে টেনে তুলে জল, জিব্বামূলের সরস্বতী যে ভিতরে আলা জিবলাটা, জিব্বামূলের সরস্বতী, বামেতে সুদাই, কণ্ঠেতে কানায় বটে 72 বলরাম, হস্তেতে গোবিন্দ গোসাই ধ্যানের অধিপতি, 7ম দলে জগন্নাথ করেন বসতি, না বিমূলে নারায়ণ সদাই করে লীলা, আছে লাউরা গোপাল, গুর্জমিল বিরাজ করে দেবগুজপাল, হাঁটুতে শক্তি পায় বর্ষমতি, 18 মুকামের কথা করিলাম সম্প্রতি। 18 মুকামের খবর যেই ভজনে জানে, ফেরেশতা তো দূরের কথা দেবদ তারে মানে। এটা কোন গ্রন্থে? ওই সনাতন থেকে। হ্যাঁ, এইটা হিন্দুরা বলে 18টা অধ্যায়। হ্যাঁ 18টা। এইটা হলো তোমার সনাতন, আর আমি আগে যে বয়ানগুলি দিছি এটা ইসলাম বিধান। বুঝতে পারছি। আচ্ছা, এখানে আমার একটা বিষয় হচ্ছে যে 4টা যে তরিকা আছে, শরীয়ত, তরিকত, হাকিকত, মারফত, 4টা তরিকা। 4টা তরিকার সম্পর্কে কি জানো? 4টা তরিকা মানে কি বলছো? আরে শরীয়ত, হ্যাঁ সংক্ষেপে শেষ করো। শরীয়তে তো মানে সরাসরি নবীর জন্যই জারি। শরীয়তে নাও সাজাইয়া মানে সাজাও, তরিকতে মাল বড় তুমি একিন করো। আচ্ছা, মারফত? হ্যাঁ, শরীয়তের নাও সাজায়, তরিকতে মাল হাকিগতে মানে শরীয়তটাই তোমার নবীজিটার ওই শরীয়তটা করে তোমার যে আরে দাড়ি মুসুল দাড়ি এটা শুভা মানে শরীয়তটা তোর তোমার তরিকতে সন্ন্যতগুলি ব্যবহার করো যেইখানে যেটা লাগে, আর তরিকতটা পালন করো না। শরীয়তে নাও সাজাইয়া, তরিকতে মালবর মানে আল্লাহর কালামগুলি শিখা দেহটারে জাগ্রত করো। আচ্ছা, বুঝছি। আর পরে হাকিগতের হক। আচ্ছা, মা কি পাইতেছে, ভাই কি পাইতেছে, আল্লাহ কি পাইতেছে, রাসূলি কি পাইতেছে, তা করে দিয়ে দিয়া যাও। আচ্ছা, পরে এই পরে মারফতে গিয়া ওজন, মানে ওজন মারফত হইল অতি গোপনের গোপন, এটা জাহিরি ভাবে কিছু করা যায় না। মারফত তুমি শরীয়ত পালন করতে 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 মারফত তোমার মধ্যে আপনি আপনি জাগ্রত হবে। এটা দেখায় না কোনো বস্তু না, ডুল ডেকর লাগাই ঝুঁই মুই মারলাম মারফত হয়ে গেল না। না, মারফত তো গোপন জিনিস, অনেকে বলে এটা হ্যাঁ অতি গোপনের গোপন। আমরা যে চুল রাখছি বেশা গান টান গাই একটু লাড়া চাংরা আমার এই বয়াতিটা বালা গান গা 2-4টা টেয়া দেয়, এই চুল রাখিয়া আর ভাল ভাইরা যদি আল্লাহরে ভালো যাতে বানরে ভাইব আগে ভাল পারে দেখা। হ্যাঁ, ভাল ভালে বানরে আর বেশি দীর্ঘায়িত করতেছে না না ভাই। বিনা এলেমে শোনো, বিনা এলেমে কোনো দিন দরবেশ হওয়া যায় না। এলেম সম্বন্ধে তার অভিজ্ঞতা থাকতেই বললাম, তা সৎ বুঝতেইব। যারা এলেম সম্বন্ধে অভিজ্ঞতা নাই, আরে 5টা কালমা যে ব্যক্তি সহি না পড়তে পারে। আমি এখানে একটু বলি, আমি একটু মানে বুঝলাম তোমার বিষয়টা, জানি না বুঝছি কিনা, যে শরীয়তটা মানে হচ্ছে নবীজির আদেশ, কোরআন সুন্নাহর প্রেক্ষিতে শরীয়তটা, এই আদেশটা হচ্ছে আমরা তরিকতে মানে ওই যে তরিকতে মানবো না, ওই আদেশটা আমরা জীবনটা ওইভাবে করবো হাদিস সুন্নাহর মতো নবীর আদেশের মতো। আর হচ্ছে তোমার হাকিকত যেটা মারফত, যেটা হাকিকতের আদেশটা এটা গোপন, যেটা মারফতে আর কি। ভাই আমারটা শুনে দাদা না, আমি অন্য সময় তোমার লগে এই সমস্ত আলাপ আলোচনা করাম। এই নামাজের সময় এসে আমি নামাজে যাইতাছি, কেউ বুঝছো আমার নামাজ পড়তেই বুঝছো। আচ্ছা, নামাজে যাবো না, কথাটা ঠিক আছে না? কথা ঠিক আছে, চলো নামাজটা আদায় হয়ে গিয়া বুঝছো, নামাজ সময়